আমরা এর আগের পর্বে জেনেছিলাম দামাদাম মাস্তে কালান্দার এই গানটির পেছনের গল্প। এই গানটির মুখ্য চরিত্র হলো লাল বাবা শাহবাজ কালান্দার। ওনার আসল নাম সৈয়দ মোহাম্মদ উসমান মারওয়ান্দি। তিনি ছিলেন সেই যুগের প্রখ্যাত সুফি সাধক। ইসলাম ভারতবর্ষের প্রভাব বিস্তার করে যে কজনের হাত ধরে, তার মধ্যে লাল বাবা শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইহি অন্যতম। শাহবাজ বলতে মূলত বোঝায় রাজসিক বাজ পাখিকে। সুফি দর্শনে শাহবাজ উপাধি তাকেই দেয়া হয় যারা মুক্ত বিহঙ্গের মতন দেহ ও মনকে অবাধ রাখতে পারে এবং আধ্যাত্মিক উন্মেচনে অন্য সবার চেয়ে অনেক উপরে উঠতে পারে। কালান্দার হচ্ছে এমন একজন উচ্চতর আধ্যাত্মিক স্তরের সাধক যারা জাগতিক বন্ধনে আবদ্ধ নয়, যারা চিরকুমার এবং চিরমুক্ত জীবনের অধিকারী, যারা ফকিরসুলভ জীবনযাপনের মধ্য দিয়ে ঈশ্বরের সন্ধান করে যান। কালান্দারেরা সাধারণত লোকায়িত ধর্মীয় উপাসনা অথবা সমাজের প্রচলিত নিয়ম নীতির ঊর্ধ্বে অবস্থান করে। তাই বলে তারা কিন্তু আবার ধর্মের প্রচলিত নিয়ম কানুনের বাইরে নয়। সুফি শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহিকে ডাকা হয় লাল নামে। তাকে এই নামে ডাকার মূলত দুটি কারণ। একটি হচ্ছে তিনি লাল রঙের পোশাক পরতেন, আর অন্যটি ওনার মুখ মুবারক ছিল লালিমায় ভরা। শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি উনি জন্মগ্রহণ করেন ইরাকের বাগদাদের কাছাকাছি মারওয়ান এলাকায় 1149 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন হজরত আলী কালামুল্লাহ এর বংশধর। তিনি আওলাদে রাসূল। তিনি বাগদাদ থেকে উপমহাদেশের বিভিন্ন অঞ্চল সফর করেন। তখন সুফি দর্শন ছিল মুক্তির পথে আহ্বান। তখন তিনি পাঞ্জাব আর সিন্ধুতে এসে স্থির হয়ে যান। এখান থেকেই তিনি সুফি ভাবধারার অনন্য ভূমিকা পালন করেন। তিনি স্থানীয় লোকবিশ্বাস আর সুফি শিক্ষার মধ্যে সেতুবন্ধন গড়ে তোলেন।